6 কোটিকা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দেওয়া হয়েছে পরিবহন মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে। এই পরিবহন ধর্মঘটের ফলে যারা সাধারণ যাত্রীরা আছে, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া আছে, তারা আসলে বেশ বেকায়দায় পড়েছেন। এমনকি আমরা যদি জানাই আসলে যারা খেটে খাওয়া মানুষ আছেন অর্থাৎ তারাও কিন্তু বেকায়দায় পড়েছেন, এবং বিশেষ করে যারা আসলে দূর দূরান্তের পথে রওনা দিয়েছিলেন তারা একটা নাজেহাল অবস্থায় পড়েছে। আমরা আসলে গোলাপগঞ্জ থেকে আসতেও দেখেছি কয়েকটি জায়গায় আসলে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে এবং গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু জানতে চাওয়ার চেষ্টা করবো এখানে যারা আছেন। ভাই, আপনারা আসলে কি ধরনের সমস্যায় পড়ছেন আজকে? জি ধন্যবাদ। আমরা স্কুল কলেজের শিক্ষার্থী, আর আমাদের আজকে কলেজে এক্সাম ছিল, ইয়ার ফাইনাল পরীক্ষা। কিন্তু আমরা আমাদের কলেজ অনেকেই জানতেন না যে আজকে ধর্মঘট আছে, যার কারণে আমাদের কোনো প্রকার আগে বলা হয় না যে পরীক্ষা স্থগিত। যখন আজকে সকালে হঠাৎ তো বৃষ্টি ছিল, তখন আমরা অতি বৃষ্টির মধ্যে আমরা কলেজে গেছি, কিন্তু তারপর দেখি গিয়ে আমাদের পরীক্ষা স্থগিত। তারপরে আমরা কলেজে যাওয়ার সময় অনেক যাতায়াত সমস্যা, হাঁটে হাঁটে যাওয়া লাগছে 1 কিলোমিটার প্রায়। তো এরকম সমস্যা হয়েছে আরো অনেক জায়গায়। আমাদের অনেক বন্ধু দূর দূরান্ত থেকে, শহরের বাইরে থেকেও আসছে অনেকে পরীক্ষা দিতে কলেজে, যারা এখানে বিভিন্ন ভোগান্তির শিকার। তারা দাবি নিশ্চয়ই যৌক্তিক আছে, কিন্তু তাদের যে পদ্ধতিটা অবলম্বন করছে সেটাও যৌক্তিক। আপনারা জি এইটাই সমস্যা। আপনারা নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট জায়গা আছে, আপনারা সেখানে গিয়ে আপনাদের দাবি জানাইতে পারতেন, স্মারক লিখে জানাইতে পারতেন, কিন্তু আপনারা রাস্তা অবরোধ করে বিভিন্ন সমস্যা করে। অনেকে দেখছি বিভিন্ন অসুস্থ রোগী নিয়ে দিকে আসছিল, তো তারা এখানে গাড়ি নামিয়ে আরেকটা গাড়ি নিয়ে রিক্সা নিয়ে যাওয়ার লাগতেছে। এটা একটা বিভিন্ন ভোগান্তির কারণ। এটা যৌক্তিক সমাধান একটা দরকার, যেটা আমরা গত 1 বছরের বেশি সময় দেখছি যে কোনো সমস্যা এলে মানুষ রাস্তায়। এটা একটা নির্দিষ্ট সমাধান দরকার, এবং বিভিন্ন সরকার সহ প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা নির্দিষ্ট কোনো একটা যৌক্তিক সমাধান দেয়, যাতে ওইরকম রাস্তা ভোগান্তি করে জনগণের মনে কোনো অশান্তি বা যানজট বা অন্যান্য সমস্যার সৃষ্টি না হয়। আচ্ছা, আমরা একটু জানতে চাই, আজকে তো 6 দফা দাবি নিয়ে শ্রমিক এবং মালিকরা আসলে ধর্মঘট ডেকেছেন। এই ধর্মঘটের খবর আপনারা কি জানতে? না ভাই, আমরা এটা জানছি না। হঠাৎ আমরা কালকে রাত্রে বলছিলাম, বুঝছি না যত বড় একটা ঝামেলা সৃষ্টি হইব। পরে সকালবেলা কলেজে কলেজ থেকে কলেজে যাইতাম, পরীক্ষা দিতাম। ওখানে আইয়া দেখি আমরা মুগলা বাজারই তারা গাড়ি স্ট্যান্ডে কোনো গাড়ি নাই। গাড়ি থাকলেও যতটা গাড়ি যাওয়ার পথে আছে সব মানুষকে তারা হুকাইয়া আমি গাড়ি চাবি উবি রাখি দেয়। লেগুনা ড্রাইভার সব ড্রাইভারের তারা চাবি উবি গুলিয়ে রাখি দেয় তারা। পরে তো আমরা পরীক্ষা দিতাম গেলে আমরা প্রায় মনে হয় আধা ঘন্টা অনুভব হয়েছি গাড়ি আনো, কিন্তু গাড়ি নাই। বাদে আমরা ভাই আমরা লেফট দিস পরে কলেজ যাইছি, আইয়া পরে দেখি আমরা পরীক্ষা স্থগিত। আমরা বন্ধু বান্ধব কেউ আইতে পারছে না। অনেকের বাড়ি গোলাপগঞ্জ আছে, অনেকের বাড়ি প্রচুর জগন্নাথপুর থেকে মানুষ আইতে পারে, কিন্তু তারা আইতে পারছে না। এই বিষয়ে ভাই আমরা কোনো ধারণা আছে না যত বড় একটা সমস্যার মধ্যে আমরা একটু জানার চেষ্টা করবো। আজকে যে পরিবহন শ্রমিক ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সেটা আসলে এটা যুক্তি আছে ভাই, শ্রমিকের দাবি তো এটা মানতেই হবে। আমরা একটু বলে রাখি আসলে এখানে আমরা যে করি ওটার মানুষের যে দুর্ভোগ সেটা আমরা জানাই। আপনারা যদি আমি ট্রাক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি। আমি সকাল থেকে এই পর্যন্ত যত পরীক্ষার্থী আছে কোনো বিপদগামী মেডিকেল জরুরি পণ্য আমি সারাইয়া দিলাম, এবং পরীক্ষার্থী আমার নিজের প্যাকেটের টাকা দিয়ে গাড়ি তুলিয়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনার গন্তব্য স্থানে পৌঁছাইয়া দিলাম। আপনাদের যদি সব ভাই ছোট ভাই আপনারা কোনো জায়গায় যাইতে হয় সহযোগিতা লাগে আমাকে বলেন, ইনশাল্লাহ যে জায়গায় যাবেন আমাদের নিজ খরচে আপনাদেরকে পৌঁছে দেবো। আমরা নিচ্ছি আপনারা। আমি বর্তমানে কইলাম আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলেন, আমি আপনার গন্তব্য স্থান আমরা এটা আমাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এটা উদ্যোগ নিচ্ছি। আমরা কালকেও কইছি যে আমরা পরীক্ষাতে আজকে আমাদের বাচ্চা আছে, আমারও বাচ্চা পরীক্ষাতে, আপনারা যার কারণে আমরা এটা আওতার বাইরে রাখছি। ওই যে সিএনজি গুলা চলে, বিভিন্ন এগুলা চলে, এগুলো রাখছে শুধু আপনাদের জন্য, পরীক্ষার্থীর জন্য, আওতার বাইরে যে আপনারা সার্ভিস পালা ভাইতা, নাহলে আমরা কিন্তু টোটালি সবকিছু বন্ধ আছে, শুধু আপনাদের পরীক্ষার্থীর জন্য এগুলা খোলা রাখছি। স্কুলে যাওয়ার লাগে পরীক্ষার্থী। ধন্যবাদ। কোনো হেল্প লাগলে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ। অর্থাৎ যে বিষয়টা আসলে বলতেছিলেন, অর্থাৎ পরিবহন শ্রমিকদের ও মালিকদের যে ধর্মঘট সেটা আওতা বহির্ভূত, অর্থাৎ আওতা মুক্ত আছে সাধারণ স্টুডেন্টরা, সেই সাথে পরীক্ষার্থীরা তারা আসলে ধর্মঘটে। আমরা এখন দেখতে পাচ্ছি একা গাড়িকে পরিবহন শ্রমিকরা আসলে আটকে দেওয়ার চেষ্টা করতেছেন, তাকে আসলে সাইড নেওয়ার জন্য বলতেছেন। আমি এখন অবস্থান করেছি সিলেটের অর্থাৎ হুমায়ুন রশিদ চত্বরে। এখানে বর্তমানে পরিস্থিতি অনেকটা
তমতমে বলাচলে এখানে পরিবহন শ্রমিকরা অবস্থান করেছেন। তারা আসলে সার্বিক বিষয়টা আসলে নজরদারি দেখতেছেন, তারা চেষ্টা করতেছেন যাতে করে তাদের যে অবরোধ যেটা সেটা আসলে কার্যকর হয়, যাতে করে তারা কার্যকর। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা আছেন। একটু বলবেন আসলে আজকে ধর্মঘট আমরা যে বিষয়টা বলতে চাই অর্থাৎ যারা বিশেষ করে আজকে ঘর থেকে বের হয়েছেন তারা বেশ বেকায়দায় পড়েছেন। আমরা যদি বলি ঢাকা টু সিলেট রোডে মহাসড়কে সেটা অসংখ্য যাত্রীরা আসলে তারা গন্তব্যের পথে রওনা দিয়েছেন, কিন্তু এখানে আসার পর অনেকেই জানতে পেরেছেন যে আজকে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলতেছে না, আর চললেও আসলে ছোট ছোট যে গাড়িগুলো আসলে স্থানীয় পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে চলমান আছে। এর ফলে অনেকটা অস্বস্তি বা বেকায়দায় পড়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এসেছেন যারা অনেক দূর যাওয়ার জন্য এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই একটু বলবেন আসলে আপনারা কোথায় যেতে? জি ভাই, আমরা মানে আউসকান্দি যাইতেছি। গাড়ি পাচ্ছেন না? না না ভাই, আপনারা মূলত স্টুডেন্ট নাকি? না স্টুডেন্ট না, অন্য একটা কাজে আসছিলাম। জি, পরিবহন শ্রমিকদের যে আজকে যে 6 দফা দাবি সেটা কি যুক্তি কিনা এরকম গাড়ি অবরোধ করে রাস্তা অবরোধ করা? এটার বিষয়ে তো আমি জানি না, আমি হবিগঞ্জের অলিপুর থেকে আসছি। আপনি এখন বাড়িতে যেতে অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, বাস পাইতেছি না, এটাই তো 20 মিনিটের মতো। জি, আমরা যে বিষয়টা আসলে জানার চেষ্টা করবো একটু যারা আসলে এখানে আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। অনেকেই আসলে এই বিষয়ে জানেন না যে থেকে টানা অবরোধ, তার ফলে অনেকেই বিপদে বেকায়দা পড়েছেন। যদিও আমরা যেটা বলে থাকি অর্থাৎ ট্রাক শ্রমিক মালিক পক্ষ থেকে অর্থাৎ দুই অংশে বিভক্ত হয়ে গেছে। আমরা জানি না এই বিভক্তির কারণটা কি, আর কারা আসলে সত্যিকারের ট্রাক শ্রমিক মালিক ইউনিয়নের সভাপতি সভাপতি তারা বলতে এক পক্ষ বলতেছে অর্থাৎ পরিবহন শ্রমিক ধর্মঘট চলবে, অন্যদিকে বলতেছেন চলবে না। অর্থাৎ এই যে এই দুটানার ফলে যে বেশ মেন সমস্যাটি তৈরি হয়েছে। অনেকেই আসলে না উপায় পেয়ে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছেন, বিশেষ করে ছোট ছোট গাড়িগুলো সেগুলো যাওয়ার চেষ্টা করেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো অনেক দূর যাবেন, আপনারা কোথায় যাবেন? হবিগঞ্জ ভাই। এখানে কত সময় ধরে উপায় আছে? এখানে আইছি ঘন্টা খানে কইব। ঘন্টা কানে কোনো গাড়ি নাই? গাড়ি নাই। আপনারা জানেন এই যে আজকে কর্ম করব? জানি না, গতি করতে আইলাম এখানে। আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে অনেকেই আসলে বিপদে পড়েছেন। হুজুর কোথায় যাবেন? আমি ঢাকা যাব, কাশপুর। ঢাকা যাবেন, আজকে গাড়ি কিভাবে পাবেন? গাড়ি কিভাবে পাবো তা তো জানি না, আমি সুনামগঞ্জ থেকে আসছি, আমি জানি না সিলেটের এই অবস্থা। এটা আমি জানলে আমি আসতাম না, বাইর হইতাম না। আচ্ছা, এই ধরনের ধর্মঘট যুক্তি কিনা? গাড়ি আজকে মানুষকে ভোগান্তি দেওয়া এটা আমার যুক্তিতে হলো, এটা এই যে পাবলিক, আমরা যে সাধারণ মানুষ আমরা বিপাকে পড়ে গেলাম। হ্যাঁ, আমাদের জন্য এটা একটা বিরক্তিকর মনে হচ্ছে। এটা সাধারণ জনগণ এটাই বলবে, স্বাভাবিক। যারা আপনার কথা বলি আসলে এই যে বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, একটা সমস্যা বা দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করা, সেটা কোনো যুক্তি? জি জি, ধর্মঘট তো আমরা তো জানি নাই, এই জন্য আমরা আসছি টাউনে। মাল লয়ে আসে তখন বিপদে পড়ে গেছে, কি বলবো আর। হঠাৎ যে বিষয়টা বলা চলে, এই মুহূর্তে অসংখ্য মানুষ এখন বেকায়দায় পড়েছেন। কেউ কেউ আসলে পাটাও রিজার্ভ করে যাচ্ছেন, অনেক টাকা খরচ করে। আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু পরিবহন শ্রমিক এবং মালিকদের পক্ষ থেকে আজ সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটা চলমান রয়েছে, এবং সেটা সফল করার জন্য আমরা দেখতে পাচ্ছি পরিবহন শ্রমিকরা যারা আছেন তারা আসলে বিভিন্ন যে গাড়িগুলো আছে তারা গাড়িগুলো আটকে দিচ্ছেন এবং তাদের পথরোধ করতেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে একটা শান্তিপূর্ণ ভাবে বলা চলে যে পরিবহন শ্রমিকদের ধর্মঘট সেটা চলমান আছে। তবে সময় যত গড়াবে সেটা ভোগান্তি মানুষের হয়তো বাড়বে। এখানে অনেকেই যাচ্ছেন আসলে, বিশেষ করে যারা বলেছে অর্থাৎ অনেক দূর যাবেন। আমরা একটা কথা বলার চেষ্টা করছিলাম ভাইয়ের সাথে, যিনি ঢাকায় যাবেন। আসলে এরকম যারা আসলে দূর দূরান্তে যাবেন তাদের জন্য একটা মহা সমস্যা। তবে এই যে পরিবহন শ্রমিক ধর্মঘট যারা মূলত স্টুডেন্ট আছেন অর্থাৎ শিক্ষার্থী, তাদের জন্য সেটা অবরোধ কার্যকর নয়, এবং বিশেষ করে যারা রোগী আছেন তারাও এর আওতা বহির্ভূত, এবং কি যারা বিশেষ করে যারা বিদেশগামী জাতি আছেন তাদেরকেও এর আওতা বহির্ভূত রাখা হয়েছে। অর্থাৎ সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে পরিবহন শ্রমিকদের যে অবস্থান সেটা খুবই জোরালো। তারা চাচ্ছেন যাতে তাদের এই ধর্মঘট সেটা কার্যকর হয়। এর মধ্যে তারা মাঝপথে অবরোধ
করছেন এবং যেগুলা গাড়ি আসছে সেগুলাকে তারা থামিয়ে দিচ্ছেন পথে পথে। আমরা অনেকটা জোর প্রচেষ্টা দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে। তারা যে বিষয়টা আসলে বলতে চাচ্ছেন, তারা যে পাথর কোয়ারি যে বন্ধ করা হয়েছে সেটা সনাতন পদ্ধতিতে যাতে কার্যকর করা হয় এবং সেই সাথে ডিসি মহোদয়ের প্রত্যাহার চান, অর্থাৎ ডিসি মহোদয়কে প্রত্যাহার চান এবং সেই সাথে বলা চলে যে পরিবহন সেক্টরে যে মধ্যে যে ধরনের দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা মানার জন্য প্রত্যক্ষবদ্ধ আছেন। সর্বোপরি বলা চলে যে তাদের যে 6 দফার তারা দাবিতে তারা অনুরোধ রয়েছেন। তারা যেটুকু বলছেন অর্থাৎ তারা তাদের দাবিগুলো তারা আদায় করার লক্ষ্যে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করা না হচ্ছে বা ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ করবে। অর্থাৎ আমরা জানি গত কয়েকদিন আগে অর্থাৎ পরিবহন শ্রমিকদের ধর্মঘট সেটা শুধুমাত্র ট্রাক পিক আপ ব্যান্ড ছিল, কিন্তু আজকে ধর্মঘটটা শুধুমাত্র ট্রাক শ্রমিক ইউনিয়ন সেটা নয়, ট্রাক এর অন্তর্ভুক্ত হচ্ছে ট্রাক, পিক আপ, লরি থেকে শুরু করে সিএনজি এবং দূরপাল্লার বাস সহ আন্তঃজেলার বাসগুলো সবগুলো এর আওতার ভিতরে পড়েছে। এর ফলে মানুষের মধ্যে যে ভোগান্তি সেটা আজকে থেকে উপলব্ধি করা যাচ্ছে। অনেকেই যে কথা বলতেছিলেন তারা আসলে জানেন না, আবার অনেকেই জেনেও ঘর থেকে বের হয়েছে যেহেতু অনেক দূরে যেতে হয়। বিশেষত আমরা যেটা বলতে চাচ্ছি অর্থাৎ এই যে অবরোধ কর্মসূচি সেটা আসলে শুধুমাত্র যে বৃহত্তর সিলেট শহরের মধ্যে পড়েছে বিষয়টা এরকম নয়, এটা গ্রামে পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এর ফলে অনেকেই আমি দেখেছি পায়ে হেঁটে অনেক দূরের পথে রওনা দিয়েছেন এবং কেউ কেউ দেখতেছি তারা আসলে যে অর্থাৎ পাঠাও যেটা বলা চলে অর্থাৎ মোটরসাইকেলকে রিজার্ভ করে তারা এখানে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ সর্বোপরি তাদের যে পদক্ষেপ, তাদের যে অবস্থান কর্মসূচি অর্থাৎ শ্রমিকদের উপলব্ধি করতে পারছে। তবে গতকাল বা গত কয়েকদিন ধরে যে পরিবহন মালিকদের পক্ষ থেকে যে দুটানা অর্থাৎ পরিবহন এক পক্ষে বলতেছে পরিবহন চলবে, এক পক্ষ বলতেছে পরিবহন চলবে না, এই যে দুটানার ফলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটা মনে হচ্ছে আজকে কিছুটা কেটে যাবে, যেহেতু আজকে ধর্মঘটটা মোটামুটি জোরদার ভাবে চলমান আছে। অর্থাৎ কোন ধরনের পণ্যবাহী মাল চলতে চাচ্ছে না। এই দেখো একটা মাত্র পণ্যবাহী ট্রাক এসেছে এবং তারা আসলে প্রতিরোধ করেছেন, যারা শ্রমিকরা আছেন তাদেরকে অর্থাৎ হেল্পারকে নামিয়ে দিয়েছেন এবং জানার চেষ্টা করেছেন গাড়িটা কোথায় যাবে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে এটাকে কি কারণে আটকে দেওয়া হলো এবং কোথায় যাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করবো। এই মুহূর্তে গাড়িটা আটকে দিয়েছেন ড্রাইভার, যিনি ক্ষমা চাচ্ছেন, দূর করে ক্ষমা চাচ্ছেন। উনি আসলে হাত জোর করে মাফ চেয়ে নিচ্ছেন যারা আটকে দিয়েছিলেন তাদেরকে, এর ফলে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেটুকু জানতে পেরেছি এই গাড়িটি আসলে কাঁঠাল বোঝাই ছিল, এই কাঁঠাল বোঝাই গাড়িটি এই মাত্র ছেড়ে দেওয়া হলো। উনি যেহেতু কর জুড়ে হাত ধরে দাঁড়িয়েছিলেন, বেশ করে যে কথা বলে পাথর কোয়ারি চালুর দাবিতে এই মূলত এই ধর্মঘট। আপনারা জানেন যে সিলেটে প্রায় 10,000 মানুষ এই পাথর উত্তোলন এবং বিপণনের কাজে জড়িত। এর ফলে যে পাথর যে অর্থাৎ আমরা যেন বলি গত কয়েকদিন আগে বাংলাদেশের পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেট জাফলং গোলাগঞ্জে এসে যে কথাটি বলেছিলেন, অর্থাৎ যেভাবে 5 আগস্টের পর সিলেটের পর্যটন স্পট বিশেষ করে জাফলং গোলাগঞ্জ একে পাথরে যে হরিলুট করা হয়েছে, অর্থাৎ প্রায় 2,000 কোটি টাকার পাথর লুট করা হয়েছে এই 10 মাসে, যেটা আমরা যদি বলে থাকি বিগত আওয়ামী সরকারের 15 বছর আমলের থেকে প্রায় 33 গুণ বেশি। অর্থাৎ এই যে পাথর লুটে যে হরিলুটের ঘটনা ঘটেছে সেটা খুবই উদ্বেগজনক। এর ফলে আমরা যদি সৈয়দা রিজওয়ানা হাসানের কথাটুকু আমরা যদি একটু রিকিপ করি, অর্থাৎ তিনি বলেছেন বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ বিশেষ করে জাফলং গোলাগঞ্জ থেকে যে পরিমাণ পাথর উত্তোলন করা হয় তা দেশের মোট চাহিদা 6%। অর্থাৎ এই 6% যেহেতু দেশের অভ্যন্তরীণ খাত থেকে উৎপাদন হয় উত্তোলন করা হয়, তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা আসলে অর্থাৎ ভারতের উপর আমরা নির্ভরশীল। অর্থাৎ বলা চলে যে বাকি যে 94% পাথর আমরা ভারত থেকে আমদানি করতে হয়, অর্থাৎ এলসির মাধ্যমে আমদানি করতে হয়। তো সৈয়দা রিজওয়ানা হাসানের কথা একটাই বিষয় স্পষ্ট, যেহেতু পর্যটন নগরী হাব বলা চলে সিলেট, এই সিলেটের অপার সৌন্দর্য এবং পর্যটনের যে অপার সম্ভাবনা, সিলেটের জাফলং, বিছনাকান্দি সহ উৎমাছড়া সহ যাবতীয় স্থানকে আসলে যেভাবে হরিলুট পাথর এবং বালুকে হরিলুট করা হয়েছে, এর ফলে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা বিনষ্ট হয়েছে। এই যে বিনষ্ট যাতে না হয় তার জন্য পাথর কোয়ারিকে বন্ধ করে দেওয়া
দেওয়া হয়েছে এবং পাথর বর্তমানে সময় এবং কোনো ধরনের পাথর করে আসলে ইজারা দেওয়া বন্ধ রাখা হয়েছে। এরই ফলশ্রুতিতে আসলে যারা পাথর শ্রমিকরা আছেন এবং ট্রাক শ্রমিক ইউনিয়ন আছে তারা আসলে খেপে গেছেন এই পদক্ষেপের ফলে। আমরা দেখেছিলাম যে যেদিন রিজওয়ানা হাসান আসছিলেন অর্থাৎ বুলাগঞ্জ এবং জাফলংয়ে, তখন ওনার গাড়িকে আটকে দেওয়া হয়েছিল, গাড়ি আটকে দেওয়া শ্রমিকরা অবরোধ করে দিচ্ছে, ওনাকে কয়েকটা সময় আটকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যারা আসলে অবরোধ করেছিলেন তাদেরকে আসলে গ্রেফতারের আওতায় আনেছে। আমরা যেটা বলে থাকি যেটা বলতেছিলাম অর্থাৎ গত 10 মাসে অর্থাৎ আওয়ামী সরকারের পতনের পর থেকে প্রায় 2000 কোটি টাকার পাথর আসলে হরিলুট করা হয়েছে সিলেটের পর্যটন স্পট জাফলং বুলাগঞ্জ এগুলা থেকে। এর ফলে যে প্রাকৃতিক সৌন্দর্যের যে অপার লীলাভূমি আমাদের সিলেট জাফলং সেটা আসলে বিনষ্ট হয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্যের যে আধার সেটা আসলে বিনষ্ট হয়েছে। আমরা যেটা বলা চলে যে পাথরকে কেন্দ্র করে যে ছাতাবাজি সেটার পেছনে একটা রাজনৈতিক দলের নামও উঠে এসেছে, আমরা সেটা মেনশন করতে পারছি না। আপনারা ভালো করে জানেন সে বিষয়টা। আমরা যে বিষয়টা আমরা বলতে চেয়েছিলাম অর্থাৎ আজকের যে অবরোধ কর্মসূচি সেটা আসলে অনির্দিষ্টকালের মধ্যে চলমান থাকবে বিদায় আসলে সব ভোগান্তিটা চরমে আকার ধারণ করেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আঙ্কেল, আপনি কোথায় যাবেন? আমি দক্ষিণ সুরমা থানা যাব। গাড়ি কি পাচ্ছেন? না, গাড়ি পাচ্ছি না, ওরকম দাঁড়িয়ে আছি আর কি, গাড়ি নেই। আসলে এই ধরনের কি অবরোধ যুক্তি কিনা? আসলে এটা তো জনগণের দুর্ভোগ, এটা আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা উচিত, জনগণকে না ঠেকিয়ে আর কি। এটা যুক্তিযুক্ত নয় আর কি এইভাবে রাস্তা অবরোধ করে রাখা, কারণ অনেক মানুষ নিজের প্রয়োজনে তাগিদে যাচ্ছে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, এটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এটা সত্যিকার অর্থে এটা একটা দুর্ভোগ আর কি। অর্থাৎ যে কথাটি বলতেছিলেন অর্থাৎ আসলে সাধারণ যারা মানুষ আছেন তাদের দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ এই যে অবরোধ কর্মসূচি, আমরা যে বিষয়টা বারবার বলতে চাচ্ছি, অর্থাৎ কোনো একটা ইস্যু জন্মালে বা কোনো একটা ইস্যু তৈরি হলে সেটার আসলে সমাধান চাওয়া হয় রাজপথে, পরিবহনকে ভোগান্তির মধ্য দিয়ে। আসলে যদিও আজকের বিষয়টা একটু ভিন্ন, যদিও এই দাবিটা আসলে পাথর শ্রমিকদের কেন্দ্র করে এবং পরিবহন সেক্টরে যারা আছেন তাদের আসলে রিলেটেড, স্বার্থ রিলেটেড। অর্থাৎ বলা চলে যে আমি বারবার বলেছিলাম অর্থাৎ সিলেটের যে পর্যটন স্পট অর্থাৎ জাফলং বুলাগঞ্জ যে পাথর বালু উত্তোলনের কাজে প্রায় 10,000 শ্রমিক ওতপ্রোতভাবে জড়িত। এর ফলে তারা আসলে আমরা জানি গত কয়েকদিন ধরে যে পাথর উত্তোলন বন্ধ রয়েছে, এর ফলে অসংখ্য পরিবার আসলে পথে বসেছে। তারা আসলে দৈনিক যে রুটি রোজগার ব্যবস্থা সেটা আসলে বন্ধ হয়ে গেছে এবং তাদের যে পরিবার পরিচালনা করার যে শেষ পেশা বা শেষ অবলম্বন সেটা আসলে করতে পারছেন না। বিধায় তারা আসলে আজকের যে অবরোধে তারা সমর্থন জানিয়েছেন এবং তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং যেটা বলতে চাচ্ছেন অর্থাৎ তাদের এই অবরোধ চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না অর্থাৎ পাথর কোয়ারিগুলা খুলে নেওয়া হবে। তারা যে বিষয়টা আসলে বলতেছেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আসলে অবরোধ তাদের দাবি দেওয়া মানা হবে অর্থাৎ 6 দফা ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলমান থাকবে। এর ফলে আসলে আজকে যে অবস্থান কর্মসূচি সেটা আসলে খুবই জোরালো হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যারা এখানে স্টুডেন্ট আছে তারা একটু জানার চেষ্টা করবো। অর্থাৎ সর্বোপরি আমরা একটা লাইভ থেকে বিদায় নিয়ে দিচ্ছি। অর্থাৎ সর্বোপরি বলা চলে এই মুহূর্তে সিলেটের বিশেষ করে আমরা হুমায়ুন রশিদ চত্বর অবস্থান করছি। সেখানকার পরিস্থিতি বলা চলে যে এখানে কোনো ধরনের দূরপাল্লার গাড়ি বাস কোথাও ছেড়ে যাচ্ছে না, ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে না এবং ঢাকা থেকে কোনো ধরনের গাড়ি আসলে সিলেটের পথে রওনা হচ্ছে না। এবং সর্বোপরি বলা চলে এখানে কোনো ধরনের সিএনজি নোহা বা লাইটেস এরকম কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে 2-1টা দেখা যাচ্ছে, সেগুলো আসলে থামিয়ে দেওয়া হচ্ছে এবং বিশেষ কারণ দর্শানোর ফলে তাদেরকে চলে যেতে বলা হচ্ছে, অন্যথায় আসলে কেউ আসলে কোথাও যেতে পারছেন না। তো সর্বোপরি এই নিয়ে আমাদের সাথে আপনাদের ছিলেন অতক্ষণ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আবারও লাইভে যুক্ত হবো।